সেন্সাস থেকে, জনগণনা থেকে এসেছি। জনগণনা প্রশ্ন কিছু করবো, আমাকে একটু বসতে দিন। মানে মোটামুটি সব জিজ্ঞেস মানে ধরুন ফোন টোন করলাম বা কিছু, সেটা হ্যান্ডেল কি মা করতে পারেন নাকি আপনি? মা পারে, মা পারেন? অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে। ঠিক আছে, তাহলে মায়ের নামটা একটু বলতে হবে। হ্যাঁ, বলু দে। আপনার মায়ের ফোন নাম্বার? হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। এই মেম্বার বলতে গেলে আমি, মা, আমার দাদা আছে, বৌদি আছে, কিন্তু দাদা এখানে থাকে না, হ্যাঁ, দাদা দুজনকেই দুজন আছে। হাউস হোল্ড নাম্বার 021। আপনার বাথরুম বা রান্নাঘর বা বারান্দা ছাড়া বাদবাকি টোটাল বন্ধ। ওইদিকে একটা বেডরুম আছে, এটা একটা। আর ওই সামনের এটা আর বলি এইটুকু একটা ডাইনিং, হ্যাঁ, একটা ডাইনিং স্পেস আছে। ডাইনিং স্পেস ছাড়া দুটো ঘর আছে। হ্যাঁ, ওইদিকে একটা বেডরুম আছে। আর তিনটেই ধরি। আপনাদের খাবার জলটা কোথা থেকে নেওয়া হয়? খাবার জলটা সত্যি কথা বাইরে থেকে বলতে কিনে গেলে আনেন? বাইরে থেকে কিনে আনি না, বাট আমাদের দোকান যেখানে আছে, মানে আপনার 7/30 প্রধাননগর, আচ্ছা, ওইখানে একটা কল থেকে মানে বাইরে থেকে ট্রান্সপোর্ট, হ্যাঁ, হ্যাঁ, টিউবওয়েল থেকে আসে। লোক আছে, উনি দিয়ে দেন। আচ্ছা, ওই ভারী আর কি। হ্যাঁ, তাহলে এটা ট্যাপ ওয়াটার ফ্রম না, টিউবওয়েল দিয়ে দাও। টিউবওয়েল না, ঠিক মানে ওই আনট্রিটেড ওয়াটার, তাহলে আনট্রিটেড ওয়াটার। গার্ডেন রিচ। হ্যাঁ, বুঝতে পেরেছি। এলপিজিতে রান্না হয়। রেডিও আছে, না, রেডিও স্মার্টফোন আছে, ডিশ টিভি বা কেবল কানেকশন? না, টিভিতে কেবল Wi-Fi। ওয়াইফাই? তাহলে তো এটা কি হবে, ডিশে দিয়ে দেবো নাকি এনি আদার করে দেবো? মানে এই টিভিটা থেকে আমি এটা আগের মাসে এটা আপডেট করেছিলাম, তো এখনো আনা হয়নি। আনা হয়নি। আচ্ছা, ল্যাপটপ বা কম্পিউটার, না, স্মার্টফোন এই সব কিছু? আচ্ছা, বাইসাইকেল, স্কুটার, বাইক, স্কুটার, কার, জিপ তো নেই? না, মূল খাবার ভাত। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জনগণনার প্রথম পর্ব গৃহগণনা, এবং সেই গৃহগণনার চলছে কাজ। বাড়ি বাড়ি গিয়ে সেন্সাসের কর্মী, আধিকারিক যারা এই সেন্সাসের কাজে যুক্ত, তারা অবশ্যই যাচ্ছেন। সেরকমই একটি বাড়িতে আমরা চলে এসেছি, যাদবপুরের দে পরিবার, এবং সেখানে গৃহগণনার জন্য চলে এসেছেন যারা সেন্সাসের সঙ্গে যুক্ত, সেই আধিকারিক। ম্যাম, আপনার নাম? মৌসুমী দাশগুপ্ত চৌধুরী। আপনি কি শিক্ষিকা? আমি একটা হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার। দিদি, আমরা শুনলাম যে বেশ কিছু প্রশ্ন করা হলো। সাধারণ লাইফ টাইমে যেসব মানে জীবনযাত্রার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় গৃহের ক্ষেত্রে, সেগুলো জিজ্ঞেস করা হচ্ছে। হ্যাঁ, এগুলো কতটা জরুরি বা কী বলা হয়েছে আপনাদের? মানে আমাদের এই ব্যাপারে কিছুই বলা হয়নি, কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হয়েছে এটার উত্তরটা ঠিকঠাকভাবে নিতে এবং সেটাকে আমাদের আপলোড করে রাখতে। এর বেশি আমরা এই ব্যাপারে কিছু জানি না। আপনারা জিজ্ঞেস করলেন দম্পতি কজন, বা এরকম কোনো বাড়ি যাচ্ছেন যে সেখানে দেখা যাচ্ছে যে মেয়ের বিয়ে হয়ে গেছে বা ছেলের বিয়ে হয়েছে, ছেলে থাকে না, অন্য ফ্ল্যাটে থাকে, কিন্তু বাবা মা থাকে, সেক্ষেত্রে দম্পতি কজনকে ধরা হচ্ছে? সেক্ষেত্রে যারা বাইরে থাকেন তাদেরকে কাউন্ট করা হচ্ছে না, বাড়িতে যারা থাকেন তাদেরই কাউন্ট করা হচ্ছে। একটা মানুষের যদি একাধিক বাড়ি থাকে, তো সেক্ষেত্রে তাদের কী করছে? সেক্ষেত্রে একটা জায়গাতেই তাকে কাউন্ট করা হবে। এবার যিনি আর কি, যাকে জিজ্ঞেস করা হচ্ছে, তিনি যদি আমার কাছেই বলে যে আমি এখানে গণনা করাবো, তাহলে তাকে সেখানে বাকি বাড়িগুলোতে লক অ্যান্ড কি দেখানো হবে। কারণ নয়তো ডবল তাদের কাউন্ট করা হবে, যাতে সেটা না হয় তাদের বলে দেওয়া হচ্ছে, তারা সেভাবেই বলছেন না এখানেই কাউন্ট করবে, ওখানে করানো হবে না। তো সেক্ষেত্রে সেই ব্যক্তি কোনো সমস্যায় পড়বে না তো? মানে তার দুটো তিনটে বাড়ি লক অ্যান্ড কি দেখানো হচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই? না, সেক্ষেত্রে সমস্যা হবে না, কারণ সেখানে যখন কোনো এনুমারেটর যাবেন তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন দেবেন আশেপাশে যে ওনারা ওই বাড়িতে থাকেন, ওখানে গণনা করা হবে। কারণ আমাদের ট্রেনিংয়েও এটা বলা হয়েছে, এক ব্যক্তির একাধিক বাড়ি থাকতেই পারে, কিন্তু সেক্ষেত্রে একটাকেই ধরতে হবে, ডবল যেন না হয়। কোনো বাড়ি যাচ্ছেন আপনারা, কোনো বাড়িতে লোক নেই, তো সেক্ষেত্রে আপনারা কি করছেন? সেক্ষেত্রে আমাদের প্রথম দিন গেলাম,
লক অ্যান্ড কি দেখিয়ে দিতে হচ্ছে, তারপরে আরও 2-3 দিন আমাদের যেতে হচ্ছে। এবার যেদিন পেলাম, তারপরে নয়তো না পেলে তখন তো আমাদের ব্যাক করতেই হচ্ছে আলটিমেটলি। কোনো বাড়ি যদি আপনাদের মিস হয়ে যায় তো সেক্ষেত্রে কি হবে? মিস সাধারণত আমাদের হচ্ছে না, যদিও বা হতেই পারে, এটা তো মানুষ মাত্রে ভুল হতেই পারে, তখন তাদের আবার পরের যে পরের নাম্বার দিয়ে তাদের কাউন্ট করা হচ্ছে। কাউকেই যাতে মানে বাদ দেওয়া না যায় সেই চেষ্টা আমরা ভীষণভাবেই করছি। এটা কতদিন চলবে? এটা আমাদের বলা হয়েছে 8ই সেপ্টেম্বর কি 10ই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে। তবে আপনারা কি সঙ্গে সঙ্গে আপলোড করে দিচ্ছেন? আমরা মোটামুটি আগে নিজেদের ফোনে আপলোড করে রাখছি, তারপরে যদি এডিটের ব্যাপার থাকে সেটা করার পরে দিনের দিন সেটাকে আমাদের আপলোড করে দিতে হচ্ছে। অনলাইনেও তো গৃহগণনার পর্যায়টা হয়েছে, তো সেক্ষেত্রে যে সমস্ত বাড়িতে অনলাইনে করে নিয়েছে তাদের ক্ষেত্রে কি করছেন? তাদের একটা নাম্বার দেওয়া, এসি নাম্বার দেওয়া হয়েছে, সেই এসি নাম্বারটা পুট করলে আমরা সেটা সাবমিট করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কারণ এসি নাম্বারটা ওখানে মিসম্যাচ দেখাচ্ছে, তখন নতুন করে তাদের আবার আমাদের এখানে আপলোড করতে হচ্ছে সমস্ত তথ্য। কোনো কিছু যদি কেউ বলছেন যে এটা ভুল হয়ে গেছে তো সেক্ষেত্রে কি এডিট অপশন থাকছে? সেক্ষেত্রে আমাদের আজকেই, যেমন গতকাল একটা করে গেছিলাম, আজকেই আমাদের ডেকে তারা ঠিক করিয়ে নিলেন, আমরা সেটাকে মানে সিঙ্ক না হয়ে গেলেই আমরা সেটাকে এডিট করে তারপরে ওটাকে আপলোড করে রেখে দিচ্ছি, স্টোর করে পরের বিকালের দিকে ওটাকে ছাড়ছি। যিনি আছেন দে পরিবারের সদস্য তার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম? অয়নজিৎ দে। আচ্ছা, এই যে জনগণনা বা সেন্সাস, তো এ সম্পর্কে কতটা জানতেন? আমি তো সোশ্যাল মিডিয়াতে তো পুরোপুরি অ্যাক্টিভ, তো আমি ওখানে অনেকবার দেখেছি, আর এমনিও ব্যানার পোস্টার তো রয়েছেই রাস্তাতে, তো আমি এটার খবর পেয়েছিলাম। এটা তো হবেই, সব জানা কথা, তো মানে ওইভাবে মানে নট প্রিপেয়ার্ড ছিলাম না যে আজকে হবে এইভাবে, বাট আজকে আমি অ্যাভেলেবেল ছিলাম, তো একটা ভালো হলো, কারণ নর্মাল সময়ে মাও এই টাইমটাতে থাকে না, তো ওটাই তখন এনাদের ফিরে যেতে হতো, তো একদিকে গিয়ে ভালো হয়েছে, আর অবভিয়াসলি দেশের সিটিজেন হিসেবে তো এটা দায়িত্ব। কি কি প্রশ্নের সম্মুখীন হতে হলো? খুবই বেসিক প্রশ্ন, কোনো রকম কোনো প্রেশারাইজ করে বা কিছু মানে লুকিয়ে চুরিয়ে বলার মতো না। ইভেন কি আমিও এটাই প্রেফার করব যে আপনাদের কাছে মানে যেটা সত্যি সেটাই বলুন, কারণ সেইভাবেই না হলে মানে ঠিকঠাকভাবে নাহলে ক্যালকুলেশনটা বেরোবে না। মানে যদি আপনার কাছে কিছু থাকে তো না লুকিয়ে যেটা সত্যি কথা বলা যায়, তো ওটাই আমি সবসময় সেটাতে সাপোর্ট করব। কতগুলো প্রশ্নের উত্তর দিতে হলো? খুব বেশি নয়, 8টা থেকে 10টা খুবই বেসিক প্রশ্ন, বাড়িতে কজন আছে, মানে বাড়ির আর্নিং মেম্বারকে, সিনিয়র মেম্বারকে, এরকমই, মানে খুবই কোনো রকম জটিল প্রশ্ন না, মানে কোনো রকম প্রাইভেসি ব্রিচ করে কোনো প্রশ্ন নয়, মানে সাধারণ একটা যেরকম জীবনযাপনের মানে বেসিক খাবার কি একটা মানুষের যদি এইটা প্রশ্ন থাকে, তো এর থেকে আর কি ইজি প্রশ্ন থাকবে। কোনো নথি কি দেখতে চাওয়া হলো? না, কিচ্ছু কোনো রকম কোনো ডকুমেন্ট থেকে শুরু করে কিচ্ছু চাওয়া হয়নি, নট ইভেন কি সফট কপি হার্ড কপি কোনোটাই না, জাস্ট আমি জিজ্ঞেস করেছেন উনি আমাকে, আমি তার সঠিক উত্তর দিয়েছি। কোনো জটিলতা এসেছিল যখন কথা বলছিলেন? পুরোপুরি বাংলায়, পরিষ্কার বাংলায় কথা বলেছি, তো কোনো রকম জটিলতা তো কোনো প্রশ্নই নেই। এই যে সেন্সাসের লোক আসবে তার আগে কি কোনো মনের মধ্যে কোশ্চেন জাগছিল যে কি হবে, তার কারণ এর আগে আমাদের এসআইআর হয়েছে, তো এসআইআর এর ক্ষেত্রে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে বহু মানুষকে, তো সেক্ষেত্রে একটা মনের মধ্যে কি প্রশ্ন আসছিল যে এমন কোনো প্রশ্ন আসবে বা কোনো জটিলতা আসতে পারে? দেখুন, এসআইআর হয়েছে ওই টাইমটা, তো যেহেতু দেশের নাগরিক হিসাবে আমার সবই ডকুমেন্ট আছে, ইভেন কি আমিও মানে বলতে গেলে এসআইআরে আমার বাবারও নাম ছিল, তো সেটাতে আমার তো কোনো প্রশ্ন অসুবিধা হওয়ার কথাই নয়। ইভেন কি এনারাও আসার পরে কোনো রকম আধার কার্ড বা দেখতে মানে কোনো রকম ডকুমেন্ট কিন্তু চাইনি, কারণ এনারা জানেন যে দেশের নাগরিক হিসাবে আমি এই বছর ওই লাস্ট ভোটে আমি দিয়েছি, তো সেটাতে তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। মানে আজকের এই যে সেন্সাস হলো মানে গৃহ গণনা হলো তাতে আপনি খুশি? আমি যথেষ্ট খুশি।
গৃহ গণনা চলছে, বাড়ি বাড়ি গিয়েই গণনা হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় সেন্সাসের কর্মীরা তারা যাচ্ছেন এবং গৃহ গণনা করছেন। আর যাদের বাড়ি যাচ্ছেন তাদের যে সমস্ত ন্যূনতম প্রশ্নগুলো করা হচ্ছে তাতে কোনো রকম কঠিন নেই এবং তাতে কোনো রকম জটিলতাও আসছে না সেই সমস্ত বাড়ির লোকজনদের, এমনটাই কিন্তু বক্তব্য। তাই হাসি খুশি তারাও কিন্তু উত্তর দিচ্ছেন এবং এই গণনা চলবে সেপ্টেম্বর পর্যন্ত, এই গণনা চলবে এবং এই গণনার পরে 2027 ফেব্রুয়ারি মাসে হবে জনগণনা এবং তখনও কিন্তু বাড়ি বাড়ি যেতে হবে সেন্সাস কর্মীদের এবং জনগণনার কাজ করতে হবে। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, R+ নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত